হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে নিয়ে চলে এসেছি একটি রেসিপি, ভিন্ন স্বাদের একটি চিকেনের রেসিপি। তো আজকে রবিবার, সবার বাড়িতেই নিশ্চয়ই মটন বা চিকেন হচ্ছেই, কিন্তু আমি মটন খাই না, তাই চিকেন নিয়েছি। তাই এখানে কড়াইয়ে আগে তেল দিয়ে আলুগুলো ভেজে উঠিয়ে রাখবো, এবং যে মশলাগুলো দেখলেন আপনারা, সেগুলো আমি মিক্সারে একটু এর ফাঁকে মিক্সিতে পেস্ট করে নেব। আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। লবণ হলুদ দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না ভাজা হয়, লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। এইভাবে চিকেন বানিয়ে আপনারাও বাড়িতে খেতে পারেন। আমি কিন্তু এই চিকেনে এক ফোঁটাও জল ব্যবহার করি না। আপনারা দেখতে থাকুন কীভাবে রান্নাটা করি। যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। আলুগুলো উঠিয়ে নিলাম। এখন চিকেনটা ধুয়ে রেখেছিলাম, যে চিকেনের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, রসুন কিছুটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মিক্সারের পেস্ট করা মশলাগুলো দিয়ে দিলাম, সরষের তেল, ধনিয়া গুঁড়ো, সামান্য পরিমাণ জিরার গুঁড়ো, এগুলো দিয়ে এখন আমি ভালো করে চটকে মেখে নেব। মেখে কিছুটা সময় আমি এটা রেখে দেব, প্রায় আধ ঘন্টার মতন রেস্ট করার জন্য। তারপর কড়াইতে তেল দিয়ে দেখে নিতে হবে, গরম হলে জিরা ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন ভাজা প্রায় হয়েই গেছে, বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এখন মাংসটা যে মেখে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে যে আমার সামান্য পরিমাণ জল ব্যবহার করছি, এটা মশলারই জলটা, ভালো করে স্বাদ মতন লবণ, হলুদ, যা যা লাগবে সমস্তটা দিয়ে আমি আবার নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে আমি কিছুটা সময়ের জন্য এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। আপনারা এইভাবে বানাবেন, মাংসটা খেতে সত্যিই খুব ভালো লাগে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়ে দেখুন বন্ধুরা কতটা জল ছেড়েছে, এই জলেই সেদ্ধ হয়ে যাবে। যাই হোক, আবার একটু ঢেকে দিই। কিছুটা সময় সেদ্ধ হয়ে গেলে আবার উঠিয়ে দেখে নেব। হয়েই এসেছে, দেখুন কতটা জল ছেড়েছে। আমি কিন্তু এক ফোঁটাও জল ব্যবহার করিনি। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, মাংসটা সত্যিই খুব ভালো লাগে। ঝাল কম হয়েছিল, তাই কয়টা কাঁচা লঙ্কা আবার দিয়ে দিলাম। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা সরিয়ে আবার চেক করে নেব
যে ঠিকঠাক আছে নাকি। দেখুন প্রায় হয়েই এসেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। এখন গরম মশলা দিয়ে দেব। এইভাবে রান্না করলে কিন্তু খুবই সুস্বাদু হয়, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, সত্যি খুব ভালো লাগে। আমার তো ভীষণই ভালো লাগে, আমি এটা জল ছাড়াই বানাই মাংসটা। আপনারাও, এখন নামিয়ে নিব, আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এইভাবেই আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করবেন।